আমি তো চাই না তোমাকে সব কিছু দিয়ে দিতে। তোমায় যতই দিই না কেন আমার তো মন ভরে না। এখানে যে আলতা সিঁদুরটা আছে না ছেলে, দেখ, এটা খুব সাবধানে রাখবি। হ্যাঁ, শাড়ি পরবি, গয়না পরবি, এই আলতাটা পরবি, সিঁথিতে সিঁদুরটা দিবি। আমি অনেকদিন আগে খুব জাগ্রত মা কালীর মন্দিরে গিয়েছিলাম, জানিস তো। সেখান থেকে এই আলতা আর সিঁদুরটা পুজো করিয়ে এনেছিলাম, আলমারিতে রেখে দিয়েছিলাম। আমার ছেলের যখন বউ হবে তাকে দেব, একদম পাহারা দিয়ে রেখেছিলাম। আজ থেকে আমার পাহারা শেষ, জানিস তো। এবার তোর দায়িত্বে এই সিঁদুরটাই তুই সবসময় পরবি, কেমন না? হ্যাঁ, মন্দিরে পুজো দেওয়া সিঁদুর ছেলের বউয়ের জন্য। ছেলে পরবে? এবার যা, গিয়ে একটু বিশ্রাম কর, যা। করব, কিন্তু তুমি আগে ঘুমো, তারপর আমি যাব। আজ থেকে তো আমি খুব নিশ্চিন্তে ঘুমাবো, খুব নিশ্চিন্তে। দাঁড়া, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। দাঁড়া। তুই আমার মাথায় হাত বুলিয়ে দিবি আর নিজে বিশ্রাম নিবি না, তাই না? আমি শুয়ে পড়ছি। ম্যাডাম, দেখবেন না আমার ছায়া আপনাকে মারাতে হচ্ছে। দেখুন। দেখুন, আমার ছায়া মারানোর অভ্যেস করুন। বেঁচে থাকলে সারা জীবন যে আমার ছায়াই আপনাকে মারাতে হবে। এবার আপনার ছেলের বউ যে আমি, ঝিলিক না। আর সেই কারণে ওই পুজো দেওয়া আলতা, সিঁদুর, শাড়ি, গয়না সব কিছুর উপর এক এবং একমাত্র অধিকার আমার। আপনি ওকে যত দেবেন তত কষ্ট বাড়বে ঝিলিকে, কারণ আপনি এক এক করে দেবেন আর আমি এক এক করে কাটব। ফুলকিকে বোঝান মামা, ও যা করছে এতে আমাদের প্রবলেম আরো বাড়বে। কেন, কি করেছে? আরে বাবা, এই তো ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হলো। ওর মাথায় এখন ঢুকেছে যে ওর বাড়ির লোকদের চেক করেই হোক এখানে আনতেই হবে। ওর বাড়ির লোক মানে তো মুখার্জি বাড়ি। হ্যাঁ, সর্বনাশ! ওই মিসেস মুখার্জি যদি এখানে আসেন তাহলেই তো শেষ। দিদি তো সব কিছুই জেনে যাবে। সত্যিটা কি? কি করে আসবে? আমি তো ওদের নেমন্তন্নই করিনি।
ওই যে বিয়ের দিন তালেগুলো আমি তো ওদের বলতেই ভুলে গেলাম। সেটাই তো বলাতে গেছে। ও নাকি মাকে দিয়ে ওদেরকে নেমন্তন্ন করাবে। এই মেয়েটা না সত্যি, ভাবতাম কিছুটা বুদ্ধি আছে, এখন তো দেখছি আছে রানী, বুদ্ধি আছে, তবে বুদ্ধিটা ব্যবহার করছে নিজের জন্য, আমাদের জন্য নয়। মানে আদিত্য বাবু, আদিত্য বাবু আপনি ফুলকিকে ডাকুন, ওকে আটকান আপনি। কেন, ওই দিদিকে কিছু বলতে গেছে নাকি? জানি না ও কি করতে চাইছে, কিন্তু কিন্তু ও মার ঘরে গেছে। মা যদি একবার বুঝে যায়, কথা না বললে দিদি বুঝবে কি করে? মামি, মা দেখতে পায় না, কিন্তু মা অনেক কিছু বুঝতে পারে। মা যদি একবার বুঝে যায় যে ফুলকি মার ঘরে ঢুকেছিল, তখন তো আদিত্য বাবু আপনি দয়া করে ফুলকিকে ডাকুন, দয়া করে। তুই ভাবিস না ঝিলিক, তোর মা কিচ্ছু বুঝে না। দে এবার তোর ওই হাতের জিনিসগুলো আমার হাতে তুলে দে। এগুলো হ্যাঁ, আরে বাবা, বউ ভাতটা তো আমার, আর আমার শাশুড়ি মা তার বৌমার জন্য এত সুন্দর করে সাজার জিনিসপত্রের বন্দোবস্ত করেছে, আর আমি সাজবো না বউ? দে ঝিলিক, তুই তো কি বলিস না। আজ আজ তুমি সাজবে? আমার বউ ভাতে কি তুই সাজবি? দিয়ে দে। ছেলে মানুষই করিস না ঝিলিক। তাহলে তো আমাকে মাকে জানাতেই হয় যে তার বৌমা ফুলকি, ঝিলিক নয়, তাই না? আর উনি যে তোর হাতে এই জিনিসগুলো দিয়ে যে ভুলটা করেছে, সেই ভুলটাও তো শোধরাতে হবে। হ্যাঁ, হয় তুই শোধরাবি, না হয় উনি শোধরাবে। আমাকে আবার ও ঘরে যেতে বাধ্য করিস। ফুলকি, না ফুলকি, সময় নষ্ট করিস না ঝিলিক। তুমি কেন এরকম করছো ফুলকি? আমি তো তোমাকে বললাম শুধু আজকের দিনটার জন্য তুমি আমাকে বউ শাস্তি দেব। মায়ের জন্য। আজ তো বাড়িতে অনেক লোক আসবে, আর তার জন্যই তো বলছি আমি আজকে বউয়ের আসনে বসবো। সবাই জানবে যে মিসেস আদিত্য রায়চৌধুরী আমি। সবাই জানলে তো মাও জেনে যাবে বলে, আর মা জানলে তো না 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 তো হয় তোমার, তুমি আজকের দিনটা ছেড়ে দাও। আজকের দিনটা তুমি কোনো অশান্তি করো না ফুলকি। তুমি আমাকে এরপর থেকে যা বলবে আমি তাই শুনবো। আজকের দিনটা ছেড়ে দাও তুমি, আজকে কোনো অশান্তি করো না। দেখো ফুলকি, ঝিলিক তো ঠিকই বলেছে, এত ঝুঁকি তুমি নিও না। ফুলকি, ওখানে যারা আসবে তারা অনেকে ঝিলিককে চেনে এবং তারা জানে যে ঝিলিকের সাথে আদিত্যর বিয়ে হয়েছে। তাই তো কার্ডেও তো তাই লেখা আছে। সবাই যখন জানতে চাইবে ঝিলিক কোথায়, তখন সেই সুযোগটাই তো ঝিলিক নিতে চাইছে মামা বাবু। ও চাইছে সবাই জানুক যে ওই মিসেস আদিত্য রায়চৌধুরী। কি রে, শেষ বাজিটাও কি তুই মারবি? আমার সিঁদুর আমি মুছে ফেলছি হিরাম্মা। ऐसा मत कर झिलिक। फुल्की ने तुझको बोला सिंदूर मिटाने के लिए, तो मिटिया दीदी की। কি বলছে বলে তো নয় হিরাম্মা,
যেই কারণে আমি সিঁথিতে সিঁদুর পরেছিলাম ঠিক সেই কারণেই আমি সিঁথি থেকে সিঁদুরটা মুছে ফেলছি।